নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। আসাম স্টেট ওয়্যার হাউসিং কর্পোরেশন ASWC এ ওয়্যার হাউসিং ম্যানেজার গ্রেড 2 পদের জন্য নিয়োগ চলছে। বেতন 8,000 থেকে 35,000 টাকা পর্যন্ত হবে এবং গ্রেড পে 4,700 টাকা। সঙ্গে অ্যালাউন্সও দেওয়া হবে। মোট 10টি পোস্ট আছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে গ্রাজুয়েটের সঙ্গে 6 মাসের কম্পিউটার ডিপ্লোমা এবং এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে। বয়সসীমা 21 থেকে 38 বছর। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিছু ছাড় থাকবে দর্শকবৃন্দ। আবেদন ফি সাধারণদের জন্য 500 টাকা এবং SC ST OBCদের জন্য 250 টাকা। আবেদনের শেষ তারিখ 20 ফেব্রুয়ারি 2026। বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারেন aswc.assam.gov.in ওয়েবসাইটে দর্শকবৃন্দ। 16 বছরের নিচের ছেলেমেয়েরা সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না, এরকমই একটি নির্দেশ দিয়েছে স্পেন দেশ। সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে কিশোর কিশোরীদের জন্য দর্শকবৃন্দ। আসামে প্রথমবারের মতো ম্যাট্রিক পরীক্ষায় ইনভিজিলেটর বা পরীক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হবে LP অর্থাৎ লোয়ার প্রাইমারি এবং UP অর্থাৎ আপার প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকদের। বেসরকারি স্কুলের শিক্ষকদের আর এই দায়িত্ব দেওয়া হবে না বলে আসাম শিক্ষা বিভাগ ঘোষণা করেছে দর্শকবৃন্দ। আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকবৃন্দ। মিয়া বলে আপনারা মুসলমানদের উপর অত্যাচার করবেন না, এরকমই বার্তা দিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তিনি বলেন, মিয়া এবং খিলজিয়া মুসলমানদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা মিয়া, কিন্তু যারা স্থানীয় মুসলমান তাদের জন্য কোনো হয়রানি করা না হয়। হাইলাকান্দিতে এক নাইট গার্ডের রহস্যজনক মৃত্যু হয়েছে। গৌতম রায় বয়স 35 নামে এই ব্যক্তির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার স্ত্রী অভিযোগ করেছেন যে বন্ধুরা মিলে পার্টি করার পর এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গুয়াহাটির জনিতত্ত্ব IDF থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার আগামী 7 ফেব্রুয়ারি শিলচরে রোগী দেখবেন। যাদের সন্তানহীনতার সমস্যা আছে তারা এই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 9395267530। ইংরেজিতে বলে দেই 9395267530 নম্বরে যোগাযোগ করতে পারেন দর্শকবৃন্দ। শিলচর সদর থানায় একটি 10 বছরের কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নাম রাজবীর তান্তি। যদি কেউ তাকে দেখতে পান তবে 9387698302 নম্বরে যোগাযোগ করুন। শিলচরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্ম মহোৎসব আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি তারিখে পালিত হবে, যেখানে বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। কলকাতা ও দেওঘর থেকে শিল্পীরা আসছেন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, সাথে ফ্রি মেডিকেল ক্যাম্পও থাকবে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিলের দাবিতে পাথারকান্দিতে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। তাদের দীর্ঘদিনের এই দাবি নিয়ে বেশ কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করা হয়। গোয়ালপাড়ায় ভয়াবহ দুর্ঘটনা। বিয়ের বাসে ট্রাকের ধাক্কায় কাকা ও ভাইপোর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও 10 জন গুরুতর আহত হয়েছেন। মৃতদের নাম রবি দাস এবং নরেশ দাস। চাঞ্চল্যকর ঘটনা। অরুণাচল প্রদেশে বাঘের আক্রমণে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। চিংসাং মানপাং নামে এই কনস্টেবল বাইকে যাওয়ার সময় বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টেনে নিয়ে যায়। বন বিভাগ বর্তমানে সেখানে অভিযান চালাচ্ছে। কাছাড় জেলায় বিক্রমপুরে রেশনের চিনিতে কারচুপির অভিযোগ উঠেছে। 30 কেজির প্যাকেটে 29 কেজি চিনি পাওয়া গেছে। গ্রামবাসীদের অভিযোগ, ব্যাগ খুলে 1 কেজি চিনি সরিয়ে আবার সেলাই করে দেওয়া হয়েছে। তারা এই সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর দর্শকবৃন্দ। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকবৃন্দ। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।